আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার অ্যান্ড সিইও ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমি। আমরা অনেকেই আসলে আমাদের মধ্যে কনফিউশন আছে যে ভিজিট ভিসা কি, স্টুডেন্ট ভিসা কি এবং ওয়ার্ক পারমিট ভিসা কি। আজকে কথা বলবো ভিজিট ভিসা নিয়ে, আগামীকাল কথা বলবো স্টুডেন্ট ভিসা নিয়ে এবং আগামী পরশু দিন কথা বলবো আমি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। আজকে কথা বলছি ভিজিট ভিসা নিয়ে। ভিজিট ভিসাটা কি? ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা হচ্ছে আপনি একটা দেশে যখন ভিজিট করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, সেই দেশে গিয়ে অ্যাজ এ ট্যুরিস্ট আপনি সেখানে যাবেন, কিছুদিন থাকবেন, থেকে আবার ফিরে আসবেন। এটাকে বলে ট্যুরিস্ট বা ভিজিট ভিসা। ট্যুরিস্ট ভিসার মেয়াদ কোনো কোনো দেশে আপনার 1 বছর হতে পারে, কোনো দেশে 1 মাস হতে পারে, কোনো দেশে 3 মাস হতে পারে, ইভেন কি কোনো কোনো দেশে সেটা 5 বছরও দিয়ে থাকে। ইভেন কোনো কোনো দেশে সেটা হয়তো যতদিন পাসপোর্টের মেয়াদ ততদিন পর্যন্ত যায়। যেমন আপনি যদি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম এগুলো বলেন, সেই ক্ষেত্রে আপনাকে 1 মাস থেকে 6 মাস পর্যন্ত ভিসা দেয়। আপনি সর্বোচ্চ সেখানে গিয়ে 28 দিন পর্যন্ত স্টে করতে পারবেন। যদি ইউরোপের কথা বলি, ইউরোপে 1 মাস থেকে 3 মাসের ভিসা দেয়, আপনি ওই সময়টা পুরো এখানে স্টে করতে পারবেন। আমেরিকাতে আপনাকে 5 বছরের ভিজিট ভিসা দেয় বা ট্যুরিস্ট ভিসা দেয়, সেখানে গিয়ে আপনি 5 বছর গিয়ে সর্বোচ্চ একসাথে 6 মাস স্টে করতে পারবেন। কিছুদিন আগে পর্যন্ত কানাডাতে ছিল যে আপনাকে ট্যুরিস্ট ভিসা গেলে সেখানে হচ্ছে যতদিন আপনার পাসপোর্টের মেয়াদ অতদিন আপনি থাকতে পারতেন, এবং সেখানে আবার দেখা যেত যে আপনার সিঙ্গেল মাল্টিপল এন্ট্রি ছিল। মাল্টিপল এন্ট্রিটা কি? মাল্টিপল এন্ট্রিটা হচ্ছে আপনি বারবার যেতে পারবেন, আসতে পারবেন। একটা নির্দিষ্ট মেয়াদ আপনি সেখানে থাকতে পারবেন, থাকার পর আপনাকে চলে আসতে হবে, পরে আবার যেতে পারবেন। আর সিঙ্গেল এন্ট্রি হচ্ছে আপনি যতদিন মেয়াদি থাক আপনি শুধুমাত্র একবার যেতে পারবেন, এবং একবার গিয়ে একবারই আপনাকে ফিরে আসতে হবে, এবং তখন টাইম নির্ধারণ করা থাকে। যেমন হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুরের ক্ষেত্রে দেখা যায় যে মালয়েশিয়া ভিসা পাচ্ছেন আপনি 6 মাসের, কিন্তু সর্বোচ্চ দেখা গেল যে সেখানে গিয়ে আপনি এককালীন হয়তো সেখানে আপনি 28 দিন, মানে 1 মাস থাকতে পারবেন। 28 দিন থাকতে পারবেন, এরপরে আপনাকে সেখান থেকে আবার ব্যাক করতে হবে। মানে আপনার ভিসা পাচ্ছেন আপনি 6 মাসের, কিন্তু আপনি 28 দিন বেশি থাকতে পারবেন না। সিঙ্গাপুরে আপনি হয়তো ভিসা পাচ্ছেন 1.5 মাসের, আপনি সেখানে 15 দিন বেশি থাকতে পারবেন না। যেমন জাপানে এখন ভিসা দিচ্ছে, জাপানের ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আপনাকে ভিসা দিবে 1 মাসের, কিন্তু আপনি হয়তো 15 দিন বেশি থাকতে পারবেন না। তাহলে ট্যুরিস্ট বা ভিজিট ভিসাটা কি? আপনি কোনো দেশে ভিজিট করতে যাচ্ছেন, যে ট্যুরিস্ট ঘুরতে যাচ্ছেন, সেখানে আপনাকে একটা নির্দিষ্ট মেয়াদ দেওয়া হবে। দেখা যাবে ওই নির্দিষ্ট মেয়াদ থাকলেও তারপরেও আবার একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, যে আপনার 3 মাস আছে, হয়তো আপনি 1 মাস থাকতে পারবেন, 5 বছর আছে, হয়তো 6 মাস থাকতে পারবেন, অনেক দিন পাসপোর্টের মেয়াদ আছে, হয়তো যে কদিন পাসপোর্টের মেয়াদ আছে অতদিনই আপনি থাকতে পারেন। ইট ডিপেন্ডস, কান্ট্রি অনুযায়ী বেস করে নির্ভর করে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি জব হোল্ডার হন, আপনি যদি বিজনেসম্যান হন, সেই ক্ষেত্রে আপনার ভিসার সুযোগটা বেশি থাকবে, কিন্তু স্টুডেন্ট হলে সেই ক্ষেত্রে সুযোগটা কমে যায়। ভিজিট ভিসার ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট ভিসায় যদি অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে আপনার হওয়ার সুযোগটা কম থাকে, যে স্টুডেন্ট। তারপরও হয় না যে তা না হয়, কিন্তু সেই ক্ষেত্রে আপনার চাকরিজীবীরা, সার্ভিস হোল্ডার এবং বিজনেসম্যানরা এগিয়ে থাকেন। সেই ক্ষেত্রে আপনি বিজনেসম্যান হলে আপনার ট্রেড লাইসেন্স, টিন, বিন, ভ্যাট সব দিতে হয়, ভিজিটিং কার্ড। আর আপনি যদি জব হোল্ডার হন, আপনার স্যালারি সার্টিফিকেট, জব সার্টিফিকেট, এনওসি, তারপরে আপনার হচ্ছে 6 মাসের পে স্লিপ, আপনার স্যালারি সার্টিফিকেট, তারপরে হচ্ছে ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এগুলো দিতে হয়। তো আশা করি এই ধরনের সকল তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে। আর ভিজিট ভিসা আপনি যদি ইউরোপের দেশগুলোতে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে অনলাইনেও অ্যাপ্লাই করা যায়, সাথে সাথে ফিজিক্যালিও জমা দেওয়া যায়। অথবা আপনি ইউএস এর ক্ষেত্রে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করার পর ইন্টারভিউ দিতে হয়। কানাডার ক্ষেত্রে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করে বায়োমেট্রিকের জন্য যেতে হয়। ইউরোপের জন্য অনলাইনে অ্যাপ্লাই করে বায়োমেট্রিকের জন্য দিতে হয়। ইউরোপের ফাইল আপনি সরাসরি গিয়েও জমা দিতে পারেন কাগজপত্র নিয়ে, যেটা হচ্ছে আপনার বনানী, নিহারিকা টাওয়ার, বিএলএস এর মাধ্যমে, সেখানেও দিতে পারেন, অথবা অনলাইনেও দিতে পারেন। আসলে এটা নির্ভর করে যে আপনি কিভাবে দিচ্ছেন। আশা করি এই সকল তথ্য সহায়তা করবে আপনাদেরকে ভিসা প্রসেসিং এ অ্যাপ্লাই করার জন্য। সো থাকুন ভিসা কোচ বিডির সাথে। মনে রাখবেন, ভিসা কোচ বিডি মিনস ফাস্টেস্ট ভিসা প্রসেসিং সার্ভিস।